ইংল্যান্ডের আকাশে দ্বীপ জ্বেলে যায়। ইংল্যান্ডে দ্বীপ জ্বাললেন আকাশ। আকাশের গোলাবর্ষণে বিধ্বস্ত ব্রিটিশ বাহিনী। একের পর এক হেডলাইন সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে। প্রথম ইতিহাস তৈরি করেছে শুভমান গিলের ভারতীয় টেস্ট দল। ইতিহাসটা কি? ইংল্যান্ডের মাটিতে বার্মিংহামে এজবাস্টন সেই টেস্ট ম্যাচে ইতিহাসে কোনোদিনও ভারত জিততে পারেনি। 1967 সাল থেকে টেস্ট খেলে ভারত 2025 পর্যন্ত আসলেও কোনো ম্যাচে জয় নেই। একবার কপিল দেব 86 সালে কোনো ক্রমে ড্র করেছিলেন। এছাড়া এই মাঠে বার্মিংহামে ভারত কখনো জিততেই পারেনি। তবে সেই ইতিহাস পাল্টে গেল। পাল্টে দিলেন কে? তার নাম বাংলার আকাশদ্বীপ। আকাশদ্বীপের বিধ্বংসী বোলিংয়ে ছন্নছাড়া অবস্থা, কুপকাত ব্রিটিশ বাহিনী। প্রথম ইনিংসে 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে 6 উইকেট, সব মিলিয়ে 10 উইকেট নিয়ে ম্যাচের অন্যতম নায়ক আকাশদ্বীপ। এবং আকাশের এই পারফরমেন্সের পর বিশেষজ্ঞরা বলছেন বুমরার জায়গায় আকাশ এসছেন। বুমরা খেলেননি, আকাশ বুঝিয়ে দিয়েছেন ইয়েস বুমরা বিশ্রাম নিলেও তিনি তৈরি। লাল বলের ক্রিকেটে বিধ্বংসী পারফর্ম করছেন আকাশদ্বীপ। এই আকাশদ্বীপের উত্থানের গল্পটা জানেন? বাংলার হয়ে খেলা আকাশদ্বীপ কিভাবে ক্রিকেটে এসেছিলেন তার জানা অজানা গল্পগুলো নিয়েই এই ভিডিও। কারণ আকাশ বাংলা ছাপিয়ে এই মুহূর্তে ভারতের সুপারস্টার হয়ে উঠেছেন। ইংল্যান্ডে ইতিহাস তৈরিকারী ভারতের 11 জনের মধ্যে অন্যতম কারিগর আকাশদ্বীপ। আকাশ ডোমেস্টিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট বাংলার হয়ে খেলেছেন, বাংলার হয়েই খেলেন। তবে আকাশের জন্ম কলকাতায় নয়, আকাশের জন্ম বিহারে। বিহারের সাসারামে জন্ম আকাশদ্বীপের। ছোট থেকেই আর 5টা বাচ্চা যেভাবে ক্যাম্বিস বলে ক্রিকেট খেলেন, আকাশ ঠিক সেভাবেই ক্যাম্বিস বলে ক্রিকেট খেলতেন। আকাশের গতি ছোট থেকেই ছিল ভয়ঙ্কর। বল করতে ভালোবাসতেন। দিনের বেশিরভাগ সময়টাই বল হাতে তিনি মাঠে নেমে পড়তেন। এবং ক্যাম্বিসে যারা খেলেন আপনারা জানেন বল করার পাশাপাশি আকাশদ্বীপের হাতে বড় শট খেলারও প্রবণতা ছিল। তবে পুরোটাই ক্যাম্বিসের সঙ্গে, ডিউস বল ক্রিকেটের সঙ্গে কোনো ছোটবেলায় হাতে করি হয়নি। আকাশের আত্মীয় আসানসোলে থাকতেন। আসানসোলে আকাশের যাতায়াত ছিল। সেই সূত্রেই আকাশ আস্তে আস্তে ক্যাম্বিস বল ক্রিকেটে জড়িয়ে পড়েন, মূলত ক্ষেপের ক্রিকেট যাকে বলা হয়। আসানসোল দুর্গাপুর অঞ্চলে তিনি এই ক্যাম্বিস বল ক্রিকেট খেলতে শুরু করেন এবং এই খেলতে খেলতে আত্মীয়র হাত ধরেই তিনি চলে আসেন কলকাতায় সল্টলেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একাডেমিতে 22 ইয়ার্সে। সেই একাডেমিতে সৌতম মিত্র কোচ, তার হাতে পড়েন আকাশদ্বীপ। আকাশদ্বীপকে সৌতম মিত্র দেখে অবাক হয়ে যান। একটা ছেলের কোনোভাবেই ডিউস বলে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু ক্যাম্বিস বলে মাঠে পারফর্ম করা ছেলেটি ডিউস বল হাতেও আগুনে বোলিং করছেন। হ্যাঁ, লাইন প্ল্যান ঠিক নেই, দু একটা এদিক ওদিক যাচ্ছে ঠিকই, কিন্তু যে বলগুলো করছে ব্যাটসম্যানের খেলতে অসুবিধা হচ্ছে নেটে। সেখানেই শুরুয়াত হয়ে যায়, সূচনা হয়ে যায় ডিউস বলের ক্রিকেটে আকাশদ্বীপের। সৌতম মিত্রর হাত ধরে ইউনাইটেড ক্লাবে সই করেন আকাশদ্বীপ। তারপর আর আকাশকে ফিরে তাকাতে হয়নি। আর তারপরে আকাশের উত্থানের অন্যতম নায়কের নাম সৌরাশিস লাহিড়ী। প্রথমে আমরা অবশ্যই শুনবো সৌতম মিত্র তিনি কি বলছেন, আকাশ কিভাবে দুর্গাপুর থেকে চলে এলেন সৌরভের একাডেমিতে এবং আকাশকে দেখে তার প্রথম ঠিক কি মনে হয়েছিল, আকাশের মধ্যে কোন আগুনে বিষয়টা দেখেছিলেন তিনি। শুনবো তার বক্তব্য। আকাশ প্রথম দুর্গাপুর থেকে এখানে আসে ভিডিও বলে 22 ইয়ার্স প্র্যাকটিসে। ছেলেটা তখন আমি দেখলাম ভালো পেস ছিল। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে আমার তখন আমি ইউনাইটেড ক্লাবটাকে দেখি, তখন আমি ইউনাইটেড ক্লাবে সই করা। ইউনাইটেড ক্লাবে প্রথম বছর ভালো খেলে, বোলিং করে খুব ভালো, অনেক ম্যাচ জেতায় আমাদের। তারপর পরের বছর 23-র জন্য ভিশন স্টার সৌরভ গাঙ্গুলি ইয়েতে ও ভিশন 20-তে সুযোগ পায়। ওখান থেকেই 23 খেলে। তখন আমার টিমেও খেলছে, 23 খেলছে। 23 খেলার পর IPL-এ লাভ পায়। সব থেকে বন্ধু পরিশ্রমী ছেলে। হ্যাঁ, আর এখনও খুব ভালো লাগে, এখনও ওর পায়ের নিচে মাটিটা আছে, এখনও সবাইকে সম্মান দেয়, রিলেশন ঠিক মতো রাখে। যা বোলিং দেখলাম আমার মনে হয় বুমরার সাথে ও একমাত্র পেসগুলো আর ওর সঙ্গে বল করতে। শুনলেন আকাশদ্বীপকে প্রথমবার সৌরভের একাডেমিতে দেখা সৌতম মিত্র কি ভেবেছিলেন তাকে নিয়ে, তার মধ্যে কি মশলা তিনি দেখেছিলেন। কিন্তু তারপর
ইউনাইটেড ক্লাব যখন তিনি খেলছেন আকাশদীপ, তারপরেই আকাশের দ্রুত উত্থান। ফার্স্ট ডিভিশন ক্লাবে বেশি দিন খেলতে হয়নি, তার মধ্যেই অনূর্ধ্ব 23 বাংলা দলে সুযোগ পেয়ে যান আকাশদীপ। তৎকালীন সিলেক্টর এবং যারা বাংলা ক্রিকেটের দায়িত্বে ছিলেন তারা আকাশের কথা জানতে পারেন, এমন একটি ছেলে ময়দানে এসছে যে আগুনে স্পেসে বোলিং করতে পারে, লাইন ঠিক নেই কিন্তু অসাধারণ বল করছে, বিশেষ করে লাল বলে ফুল ফোটাচ্ছে। ডেকে নেয় সৌরাশিস লাহিড়ী, তৎকালীন সময় বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী ডেকে নেন আকাশদীপকে। আকাশদীপকে দেখেই সৌরাশিস লাহিড়ী বুঝে যান আলাদা মশলা রয়েছে, আলাদা বারুদ রয়েছে আকাশের মধ্যে। তার জন্মগত প্রতিভাতেই তার ইনসুইং ছিল। আকাশদীপ ইনসুইং আউটসুইং দুটোই করতে পারে, তবে তার জন্মগত প্রতিভা হচ্ছে ইনসুইং, বল ভেতরের দিকে নিয়ে আসাটা তার সহজাত প্রতিভা। এর মধ্যে খুব একটা নতুন করে তাকে কিছু খাটতে হয়নি, এটা দেখে ফেলেন সৌরাশিস লাহিড়ী। এবং সৌরাশিস লাহিড়ী তারপরে তাকে বোঝাতে শুরু করে যে ইনসুইং এর সঙ্গে আউটসুইংও করতে হবে। আকাশদীপ নিজেকে রপ্ত করতে শুরু করে। ইনজুরি প্রো ছিল, প্রচন্ড চোট আঘাত পাওয়ার একটা অভ্যেস ছিল আকাশদীপের। সেখান থেকে আস্তে আস্তে কি করে ফুড সাপ্লিমেন্ট নিতে হয়, কি ট্রেনিং করতে হবে, সবকিছু সৌরাশিস লাহিড়ী তিনি দেখিয়ে দেন। এবং কার্যত সৌরাশিস লাহিড়ী, এর আগেও আপনারা নিউজ 18-এ এই গল্পগুলো শুনেছেন সৌরাশিসের মুখে, এবারও শুনবেন এই ভিডিওতে, যেখানে সৌরাশিস কার্যত একজন অভিভাবক বা বাবার মতো বা একটা বড় দাদার মতো আকাশদীপের পাশে দাঁড়িয়ে পড়েন, আকাশদীপকে ব্যাক করতে থাকেন। এবং শোনা যায় সেই সময় আকাশদীপকে বাংলার যারা দায়িত্বে ছিলেন, তৎকালীন টিমের যারা দায়িত্বে ছিলেন, তারা অনেকে নিতেই চাইছিলেন না, কারণ আকাশদীপ কি খেলেছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার সবে 23-এ চান্স পেয়েছেন, ক্লাব ক্রিকেটে ফার্স্ট ডিভিশনে সবে শুরু করেছেন, আহামরি কিছু পারফরমেন্স নেই। সৌরাশিস লাহিড়ী সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় বা সিএবি কর্তা অভিষেক ডালমিয়া দুজনের কাছে তিনি কিন্তু দাবি জানান যে আমাকে দলে দিতেই হবে আকাশদীপকে। কার্যত লড়াই করে আকাশদীপকে বাংলা দলে নেন সৌরাশিস লাহিড়ী। সৌরাশিস লাহিড়ীর এটাই ছিল মাস্টার স্ট্রোক। বাংলা দলে চান্স পাওয়ার পর অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করেন আকাশদীপ। তারপরেই সুযোগ চলে আসে বাংলার সিনিয়র দলে। জানেন একটা মজার গল্প, আকাশদীপের পাসপোর্টে প্রথম বিদেশ সফর দুবাই, তবে সেটা ক্যাম্বিস বল ক্রিকেটে খেলার জন্য, সেটা কোনোভাবেই রেড বল মানে ডিউজে খেলা নয়। সৌরাশিস লাহিড়ী যখন এটা জানতে পারেন চমকে যান। পাসপোর্ট দেখেন, কেন কাগজপত্র খুব একটা তার কিছু ছিল না, সবকিছু সৌরাশিস লাহিড়ী করেছেন। সৌরাশিস লাহিড়ী দেখেন যে আকাশদীপের কাছে যে পাসপোর্ট, তাতে দুবাইয়ের স্ট্যাম্প রয়েছে। জানতে চান, আরে দুবাই কি করতে গেছিলে তুমি? আকাশ বলেন, স্যার আমি তো ক্যাম্বিস খেলে একটা টুর্নামেন্ট খেলতে আমাকে নিয়ে গেছিল, আমি তো ক্যাম্বিসে খুব ভালো খেলতাম, আমি ব্যাট তো করতেই পারতাম, বলটা খুব ভালো করতাম, তাই আমি ক্যাম্বিসে প্রচুর টুর্নামেন্ট খেলেছি এবং দুবাই সফর করেছি ক্যাম্বিস খেলতে গিয়ে। ভাবুন, একটা 20-22-21 বছরের ছেলে, তার অলরেডি বিদেশ সফর হয়ে গেছে, সেটা ডিউজ বলে নয়, ছেলেটি তখন ক্যাম্বিস বলে বিদেশ সফর করে ফেলেছেন। সেখান থেকে সৌরাশিস লাহিড়ী বোঝান যে ক্যাম্বিস ক্রিকেটটা অতীত, সেটা ছাড়তে হবে, ডিউজে মনোনিবেশ করতে হবে। ডিউজ খেলতে শুরু করেন এবং ডিউজে একের পর এক সাকসেস পাওয়ার পর আকাশদীপ সিনিয়র দলে চলে আসেন লক্ষ্মীরতন শুক্লার কাছে, হেড কোচ, এবং অবশ্যই শিবশঙ্কর পাল দলের বোলিং কোচ। তাদের কাছে আরও ঘষা মাজা করে আরও ক্ষুরোধার হন আকাশদীপ। আকাশদীপ রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে একের পর এক সাফল্য এনে দিয়েছেন বিভিন্ন ম্যাচে। আকাশদীপের যে ছোট ছোট ভুল প্রবণতা ছিল, সেইগুলো বাংলার কখনো লক্ষ্মীরতন শুক্লা, কখনো শিবশঙ্কর পাল, কখনো সৌরাশিস লাহিড়ী, প্রত্যেকেই সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করেন। আকাশ ইনজুরি আকাশকে মাঝে মধ্যেই ভুগিয়েছিল, কিন্তু ফিরে আসার লড়াইয়ে গোটা বাংলার কর্তারা এবং অবশ্যই বাংলার কোচেরা ছিলেন। তবে এতটাও মসৃণ ছিল না আকাশের ক্রিকেট কেরিয়ার। আকাশের যখন ক্রিকেট কেরিয়ার গ্রোথ পেতে শুরু করেছে, লিফটিং করছে, তখন আচমকা পরিবারে নেমে আসে দুর্যোগ। মাত্র 7 মাসের ব্যবধানে বাবা এবং বড় দাদাকে হারান আকাশদীপ। একসময় যখন বাবা চলে গেছেন, মারা গেছেন, দাদা মারা গেছেন, এই সময় ক্রিকেট খেলবেন কি আকাশ? সেই সময়টা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ফিরে যান সাসারামে, সেখানে সময় দেন। বেশ কিছুদিন থাকার পর তিনি বুঝতে পারেন যে তিনি একটা কাজই পারেন, সেটা ক্রিকেট খেলতে। তাই পরিবারকে সাপোর্ট করার পাশাপাশি চলে আসেন আবার স্বমহিমায় বাংলার হয়ে ফুল ফোটাতে। বাংলায় অনূর্ধ্ব 23 সিনিয়র দল বছরের পর বছর, বেশ শেষ কয়েক বছরে ধারাবাহিক পারফরমেন্স করে। এবং আকাশদীপকে নিয়ে বিশেষজ্ঞরা বলেন যে নতুন বলে বিশেষ করে লাল বলে অসাধারণ আউটস্ট্যান্ডিং বল করতে পারে আকাশদীপ।
সৌরাশিস লাহিড়ী এই নিয়েও আমাদের সঙ্গে কথা বলেছেন, সেটাও আমরা শুনে নিই। আমি আমার মনে আছে সিএবির ইনডোরে ওকে ফার্স্ট টাইম বোলিং করতে দেখি, এবং সেখানে তখন ওর সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না যে ইনডোর সার্ফেসটা কত হার্ড বা হোয়াট এভার ইট ইজ। ওখানে অল আউট বোলিং করে, এবং হি অবভিয়াসলি ফার্স্ট নট অনলি হি লুক ভেরি ইমপ্রেসিভ অ্যান্ড দেয়ার ওয়াজ এক্স ফ্যাক্টর ইন ফ্রম ডে ওয়ান থেকেই। যেরকমভাবে সৌরভ গাঙ্গুলি এবং অভিষেক ডালমিয়া আমার পাশে দাঁড়িয়েছিল টু প্রোটেক্ট আকাশ অ্যান্ড টু মেক হিম ফিট, ওকে গ্রুম করতে, দ্যাট ওয়াজ রিয়েলি আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম, অ্যান্ড আই এম শিওর আকাশ অলসো ইজ ভেরি ইন ডেপথ অ্যান্ড থ্যাঙ্কফুল টু দেম যে আকাশের কেরিয়ারের ওই সময়টা তারা যদি ওর পাশে না দাঁড়াতো হয়তো আজকে আকাশদীপ এখানে আসতে পারতো না। এবং আকাশের যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার প্রতি যে ভালোবাসা, রেড বলের প্রতি যে ভালোবাসা, ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলবে, টেস্টকে জেতাবে, সেটার জন্য আকাশ নিজেকে প্রিপেয়ার করেছে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা তিনি কি বললেন সেটাও আমরা একবার শুনে নিই। খুব ভালো লাগছে, আকাশদীপ এত ভালো পারফরমেন্স করে যাচ্ছে, কালকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। আমার মনে আছে কি আজ থেকে 10-11 বছর আগে আন্ডার-23 জন্য যখন ও সিলেক্ট হয়েছিল, সৌরাশিস আমাকে বলেছিল একটা ফাস্ট বলার আছে যে খুবই ভালো, ভেরি হার্ড ওয়ার্কিং। ওকে একটা জিনিসই বলেছিলাম কি অফ স্টাম্প আর অফ স্টাম্পের বাইরে বল করার জন্য। ওর কথা শুনেছে, আমার কথা শুনেছে, কথা শুনে ওটাকে ইমপ্লিমেন্ট করেছে, হার্ড ওয়ার্ক করেছে। আর দেখো, হার্ড ওয়ার্ক করলে তুমি রেজাল্ট পাবে। সো উই আর ভেরি হ্যাপি ফর আকাশদীপ। আকাশদীপ নিয়ে বিভিন্ন সময় যখন কথা হয়েছে বাংলার কোচেদের সঙ্গে, তখন লক্ষ্মীরতন শুক্লাই এক সময় আমাকে জানিয়েছিলেন যে আকাশদীপ নতুন বলে বিধ্বংসী বল করতে পারে। আকাশদীপের ডেবিউ হয় ইংল্যান্ড সিরিজে ঘরের মাঠে, তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি অসাধারণ পারফর্ম করেন, কিন্তু সেভাবে উইকেট পাচ্ছিলেন না। অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে ফল-ওয়ান বাঁচিয়ে দিয়েছিলেন একটা ম্যাচে, বুমরার সঙ্গে ব্যাট করে 31 রান করেন। বিরাট কোহলি সেই সময় অবাক হয়ে গিয়েছিলেন আকাশের ওই পাওয়ার হিটিং দেখে। আকাশদীপ নিয়ে অরুণ লাল যখন কোচ ছিলেন বাংলা দলের, তিনিও বারবার বলতেন ছেলেটার মধ্যে আলাদা প্রতিভা আছে, ব্যাট হাতেও বড় শট খেলতে পারে, যেহেতু ক্যাম্ব্রিজের মাঠ থেকে উঠে আসা, বলের দিক থেকেও খুব ভালো বোলার, শুধু ওকে গাইড করতে হবে এবং ওকে প্রোটোকলের মধ্যে রাখতে হবে। তো আলটিমেট আকাশদীপ নিজেকে তৈরি করেন, ব্যক্তিগত কিছু সমস্যা মধ্যিখানে এসেছিল, সেইগুলোকে দূরে সরিয়ে রেখে আবার ক্রিকেটে ফোকাস করেন আকাশদীপ। ইনজুরি ভুগিয়েছে, অস্ট্রেলিয়া সিরিজে আকাশদীপকে ইনজুরি হতে হয়, তারপর ফিরে এসে রিহ্যাব করেন। আইপিএলে খুব ভালো কিছু করতে পারেননি, কিন্তু সবাই জানতো, বিশেষ করে আকাশদীপ জানতেন, লাল বল ক্রিকেটে তিনি এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা অস্ত্র, বিশেষ করে নতুন বলে। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আকাশদীপের ডেবিউ হলেও রোহিত শর্মা বেশিরভাগ সময় আকাশদীপকে থার্ড পেসার হিসেবে খেলিয়েছেন, কখনোই মূল পেসার হিসেবে খেলাননি। আকাশদীপ সাধারণত খেলতেন থার্ড পেসার হিসেবে। এবং সাধারণত আরেকটা জিনিস আমরা দেখেছি বিভিন্ন সময় আকাশদীপের ক্ষেত্রে আকাশদীপ ওভারঅল সব মিলিয়ে যে পারফরমেন্সটা সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না, তার কারণ বেশি ওভার পাচ্ছিলেন না, বেশি স্পেল করতে পারছিলেন না। তবে গম্ভীর জমানায় গিলের নেতৃত্ব আসার পর আকাশদীপ পাল্টে যান। ইংল্যান্ডে বুমরার জায়গায় বার্মিংহামে ডেবিউ হওয়া, প্রথম ইনিংসে 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে 6 উইকেট। ইতিহাস বলছে এই সেনা কান্ট্রি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তাদের বিরুদ্ধে এক ম্যাচে 10 উইকেট নেওয়া বেশ কয়েক বছর পর হয়েছে। সংখ্যাটা 15-18 বছরের কম, বেশি তো কম নয়। এছাড়াও পরিসংখ্যান বলছে বার্মিংহামে দ্বিতীয় ইনিংসে কোনো ফাস্ট বোলার শেষ 15-20 বছরে 6 উইকেট পাননি। তো সব মিলিয়ে আকাশ বুঝিয়ে দিয়েছেন তিনি বুমরার জায়গায় তৈরি, তিনি রেডি বুমরার বিকল্প হতে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বুমরা সেভাবে সব ম্যাচ না খেললেও আকাশ আছেন। আকাশের অজানা জানা গল্পগুলো তুলে ধরলাম এবং আশা করি এই ভিডিওটা আপনাদের আরও বেশি ভালো লাগবে, কারণ আকাশ বাংলার গর্ব, দেশের গর্ব। বিদেশের মাটিতে ফুল ফুটিয়েছে আকাশদীপ। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ। ভালো লাগলে আকাশের জন্য ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।